আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে একটা এত সুন্দর এবং সহজ রেসিপি, যেটা যারা পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। মানে ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে সেখানে একটা শুকনো লঙ্কা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে সেটা উঠিয়ে নিতে হবে। এখানে আর শুকনো লঙ্কার কোনো কাজ নেই, এটা জাস্ট শেষের দিকে একটু সাজানোর জন্য মানে দেওয়া আর কি। এবার আমরা সেই একই তেলে কিন্তু এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে চেরা ছিল। আর এবার আমরা দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে তারপর আবার মাঝখান থেকে 2-3 বার কিন্তু কাটা হয়েছে। এবার এগুলো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব, এটা হচ্ছে মৌরি আর এটা হচ্ছে জিরে। প্রথমে দিয়ে দিলাম জিরে, এখানে আমরা শাহি জিরে ব্যবহার করেছি, আপনারা সাধারণ জিরে ব্যবহার করলেও হবে। আর তারপরে দিয়ে দিলাম কিন্তু মৌরি, এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর যে গন্ধটা সেটাও কিন্তু খুব ভালো আসবে, স্মেলটা আর কি। তো এবার দেখুন আমরা কিন্তু পেঁয়াজগুলো এক সাইডে করে ভেজে নিয়েছি, আর জিরে আর মৌরি সেটা কিন্তু আলাদা করে ভেজে নিয়েছিলাম যাতে কাঁচা কাঁচা গন্ধ না রয়ে যায়। তো এগুলো কিন্তু অল্প অল্প প্রায় ভাজা হয়ে গিয়েছিলো, এগুলো একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার কিন্তু আমরা পেঁপেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। পেঁপেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কাটা হয়েছে, একটু যাতে বিচির যেই দানাগুলো সেগুলোও না রয়ে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। সুন্দরভাবে কিন্তু এটা কেটে তারপর বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভিজিয়ে তারপর ধুয়ে তারপর কিন্তু আমরা পেঁপেটা এর মধ্যে দিয়েছি। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন তাহলে দেখুন আদা রসুন এগুলো এক্সট্রা করে বাটার কোনো ঝামেলা আপনাদের একদমই করতে হবে না। তো তাই জন্যই বলছি। আর এটা হচ্ছে গরমকালের সবচেয়ে বেস্ট একটা খাবার, যেটা আমি মনে করি। পেঁপে খেলে এমনিতে কিন্তু মাথাটাও ঠান্ডা থাকে আর পেট কিন্তু পরিষ্কার থাকে, তো এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তাই জন্য বলছি যে পেঁপেটা কিন্তু গরমকালে সবার বাড়িতে এভাবে যদি রান্না হয় তাহলে কোনো ঝামেলা ছাড়াই একদম খুব সহজে হয়ে যাবে, আর খেতেও কিন্তু এটা খুব সুস্বাদু লাগবে। তো এবার দেখুন কথা বলতে বলতেই দেখলেন আমি এখানে দিয়ে দিয়েছিলাম লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছিল হলুদ গুঁড়ো। মা দিয়েছিল, আমি তো জাস্ট বলছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলি, পেঁপে যদি একেবারে দেশি থাকে তাহলে এটা তৈরি করতে বেশি টাইম লাগে না, বাট যদি একটু হাইব্রিড টাইপের থাকে আর কি তাহলে কিন্তু টাইমটা একটু বেশি লাগে। তাই জন্য বলছি একটু ঢাকা দিয়ে একটু সময় নিয়ে তৈরি করে নেবেন। তো এখানে আমরা কিন্তু আবার একটু পরিমাণে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার এখানে মাঝখানের দিকে একটু আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর তারপরে দিলাম একটা তেজপাতা। এটাকে মানে 2 টুকরো করে দিয়ে দেওয়া হয়েছিল, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে। দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার আমরা এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে দিব। মানে জল এই জন্যই দেওয়া যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। সব সময় লক্ষ্য রাখবেন জল কিন্তু আমরা বেশি দিই। এই যে দেখুন হাতে করে জাস্ট 2 বার অল্প অল্প করে নিয়ে একটু ছিটিয়ে দেওয়া হয়েছে জাস্ট যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখানে আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলে পরে এর ফ্লেভারটা আরও বেশি পরিমাণে ভালো আসে। আর এখানে দিচ্ছি আমরা শেষের দিকে চিনি কিন্তু আমি এটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য শেয়ার করছি। চিনি সবসময় যে কোনো রান্নার ক্ষেত্রে, মিষ্টি জাতীয় রান্না হোক, ক্ষীর পায়েস বা তরকারি, একদম শেষের দিকে চিনি দিবেন। প্রথমেই যদি চিনি দেন তো যে কোনো জিনিস কিন্তু সেদ্ধ হতে টাইমটা কিন্তু ডাবল পরিমাণে লাগবে, ঠিক আছে? চিনি সবসময় চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার। তো এটা জাস্ট আমরা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিলে পরে কিন্তু কালারটাও বেশ সুন্দর আসে, আর ফ্লেভারটা মানে পেঁপের একটা এই যে একটু ঝাল টক মিষ্টি এই টাইপের একটু বেশ ভালো লাগে। তো পেঁপে তো এমনিতেও একটু হালকা হালকা মিষ্টি টাইপের হয়ে থাকে। তো এবার দেখুন গ্যাসটা আমরা অফ করে দিব এখন এই মতো পর্যায়ে আর কি, যেহেতু এটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো, তারপরেই আমরা গ্যাসটা একদম অফ করে দিয়েছি। তো এই দেখুন আমাদের পেঁপে ভাজার রেসিপি। এটা দেখতে কি সুন্দর হয়েছে না? দেখুন, কেউ দেখলে বিশ্বাস করবে যে এখানে কোনো আদা রসুন বাটা মানে এক্সট্রা কোনো পেস্ট আর কি দিতে লাগেনি। তো হ্যাঁ বন্ধুরা, এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে খুব অল্প সময়ে গ্যাসেরও সাশ্রয় হবে, আপনার মানে বাড়িতে যে গ্যাস আপনি ব্যবহার করছেন সেটারও সাশ্রয় হবে। আর এই যে রেসিপিটা কিন্তু একেবারে খুব সুন্দর হবে। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পেঁপে ভাজার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।